মালয়েশিয়ার যে শ্রম বাজার সেটি অনেক দিন ধরেই বন্ধ রয়েছে। আপনি নিজেও মালয়েশিয়া সরকারের সাথে বেশ কয়েকটি বৈঠকে ছিলেন। এই শ্রম বাজার কবে নাগাদ খুলতে পারে? আমরা কয়েক মাস ধরেই শুনছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে খুলবে, কিন্তু আপনাদের পরিকল্পনা কি? আরেকটি সেই সাথে সম্পর্ক প্রশ্ন করি যে এটি নিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনো সিন্ডিকেট হবে না, তো সেটিকে আপনারা কিভাবে ঠেকাবেন? দেখুন, মালয়েশিয়া সরকারের সাথে আমাদের বেশ কয়েকবার মিটিং হয়েছে। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বহুপাক্ষিক এবং বহুমাত্রিক সম্পর্ক, সেখানে অনেকগুলো বিষয় রয়েছে, ট্রেড, ইনভেস্টমেন্ট, বিজনেস, নতুন অপরচুনিটি যেমন হালাল শিল্প, এডুকেশন, হেলথ কেয়ার। এগুলোর পাশাপাশি অবশ্যই জনশক্তি রপ্তানি খুব গুরুত্বপূর্ণ, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল এবং ইতিহাস সাক্ষ্য দেয় বিএনপির কোনো সরকারের সময় মালয়েশিয়া জনশক্তি রপ্তানি বন্ধ হয়নি, কিন্তু বিভিন্ন সময় বিএনপি সরকারের সময়ে পূর্ববর্তী বিভিন্ন সরকারের বন্ধ করে রেখে যাওয়া শ্রমবাজার উন্মুক্ত করা হয়েছে। সেই ঐতিহ্যকে ধারণ করে আমাদের সরকার থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব মালয়েশিয়া মার্কেটটা ওপেন করবার জন্য। এখানে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, এগুলো নিয়ে ধারাবাহিকভাবে কাজ করা হয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে ঘোষণা এসেছে যে এই মাসের শেষ নাগাদ, অর্থাৎ বাই এন্ড অগস্ট, আমরা খুব দৃঢ়ভাবে আশাবাদী যে আমরা একটা ভালো সংবাদ পাবো মালয়েশিয়ার কাছ থেকে, যেখানে আমরা আবারও শ্রম বাজারটাকে উন্মুক্ত করতে পারবো, স্বচ্ছ প্রক্রিয়ায় অভিবাসন ব্যয় যতটা কমিয়ে সম্ভব সেখানে আমরা লোক পাঠাতে পারবো। সিন্ডিকেটের বিষয়ে আমাদের অবস্থান কিন্তু সুস্পষ্ট। ফ্যাসিবাদের সময় যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল তাদের প্রত্যেককে কিন্তু আপনারা জানেন যে আমাদের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যিনি মাননীয় মন্ত্রী রয়েছেন, উনি আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক এই ব্যবসা থেকে যেন বিরত থাকেন সেটা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে অধিকাংশ লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে যারা ফ্যাসিবাদের সময় বিভিন্নভাবে সিন্ডিকেটের অংশীদার ছিলেন। আমরা চাই এমন একটা স্বচ্ছ প্রক্রিয়া যেখানে সবার জন্য উন্মুক্ত থাকবে। এটাও মনে রাখা প্রয়োজন যে আওয়ামী লীগের সময় তারা ফ্যাসিবাদীরা মালয়েশিয়ার সাথে একটা এমওইউ করেছিল এবং সেই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী এ বছরের শেষ নাগাদ তাদের যে ক্লজগুলো রয়েছে সেগুলো প্রতিপালন করে শ্রম বাজারটা উন্মুক্ত করতে হচ্ছে। তারপর গণতান্ত্রিক সরকার যেহেতু জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করছে, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি কীভাবে এটাকে সকল মানুষের জন্য আরও স্বল্প খরচে স্বচ্ছ প্রক্রিয়ায় সেফ এবং ডিগনিফাইড ওয়েতে আমরা আমাদের জনশক্তি রপ্তানি সেখানে করতে পারি।